আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অনেক জিনিয়াস এবং বুদ্ধিমান। কারণ আমার প্রত্যেকটা দর্শকই অনেক বুদ্ধিমান। কারণ তারা থাম্বনেল এবং ভিডিওর শুরুটা দেখে বুঝে ফেলছে যে আজকে আমরা কীভাবে ভুট্টা মড়াই করব সেই সম্পর্কে ভিডিওটা দিচ্ছি। এটা একদম 100% শিওর এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে ভুট্টা মড়াইয়ের সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা। আমরা এর আগে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা হাত দিয়ে কিন্তু ভুট্টা মড়াই করছি, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং হাতের কিন্তু ভাই 12টা বাজে যায়। কিন্তু আমি আজকে আপনাদের সামনে এত সুন্দর একটা মেশিন সেটআপ দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন যে এত সহজে এত কম খরচে ভুট্টা মড়াই করা যায়। তো বন্ধুরা, শুরুতে আপনাদের একটা প্রশ্ন, আপনার এলাকায় এবার ভুট্টার ফলনটা কীরকম হয়েছে এবং আপনার ভুট্টাগুলো আপনি কীভাবে মড়াই করেন এবং আপনি কোথা থেকে বলছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের হাতে প্রায় 20-25 মনের মতো ভুট্টা আছে, সেগুলো আমরা মাত্র 15 মিনিটে আপনাদেরকে মড়াই করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রটা, হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস রে ভাই, এটা একটা আধুনিক জিনিস এবং এইটার যে এত পাওয়ার, এটার অনেকগুলো পার্ট আছে। এই পার্টগুলো আপনাকে নানাভাবে সাহায্য করবে ভুট্টাগুলো সুন্দরভাবে মড়াই করার জন্য। কারণ আপনি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটপুট, এখান থেকে ভুট্টা ভিতরে দেওয়া হবে। এইটা কিন্তু অনেকটাই সহজলভ্য, মানে আপনি চাইলেই খুব স্বল্প খরচে অল্প টাকায় এই মেশিনের মাধ্যমে আপনার ভুট্টাগুলো মড়াই করতে পারেন। কারণ আমরা যখন দেখেছি 2-3 ডিসি বা 2-3 শতকের জমির ভুট্টা যখন আমরা হাতে মড়াই করতে যাই, সেইখানে হয়তো আমাদের টাকা পয়সা লাগে না, কিন্তু হাতের যে অবস্থা হয় তাতে করে ডাক্তারকে কিন্তু অধিক পরিমাণ টাকা দিতে হয়। কিন্তু এই মেশিনটা একদমই ব্যয়বহুল না, আপনি স্বল্প টাকায় আপনার চাইলে যে যে পরিমাণে হোক না কেন আপনার ভুট্টাগুলো আপনি ময় করে নিতে পারেন। তো ওনাদের সাথে আমি কথা বললাম যে ভাই আপনারা আসলে কী রেটে ভুট্টাগুলো ভাঙান। তো ওনারা আমাকে একটা কথা বললো, যদি জমির পরিমাণ বেশি হয় তাহলে ওনারা হয়তো রেটটা একটু কম ধরে, আর জমির পরিমাণ কম হয় তাহলে ওনারা রেটটা একটু বেশি ধরে। এখন কথা হচ্ছে কী রে ভাই, জমির পরিমাণ বেশি হলে তো আরও ভুট্টার রেট মানে ভাঙানোর রেটটা একটু বেশি ধরার কথা ছিল, কিন্তু সেখানে না। আসলে তারা আমাকে বললো যে ভাই আপনি যখন কম জমির জন্য আমাকে ফোন করে নিয়ে আসবেন সেখানে অবশ্যই ভুট্টা কম হবে, এবং আপনি যখন 10 শতক জমির জন্য আমাকে নিয়ে আসবেন সেখানে তো আমার আসার যে তেল খরচটা, গাড়ি মানে একটা ক্যারিং খরচ আছে, সেটা তো আমার পোষাবে না ভাই। সেজন্য আমরা কম জমির জন্য আমরা বেশি টাকা নিই এবং যাদের অধিক জমি এবং অধিক ভুট্টা আছে তাদের কাছ থেকে আমরা কম টাকা নিই। সেই হিসাবে আমি তাদের কাছে শুনতে পারলাম যে যারা সর্বনিম্ন জমি যারা ভুট্টা মড়াই করতে চায়, যেমন 10 শতক 20 শতক, তাদের কাছ থেকে তারা 30 বা 35 টাকা নেয় বা 40 টাকা নিয়ে থাকে। আর যাদের অনেক বেশি জমির পরিমাণ বেশি এবং ভুট্টার পরিমাণ বেশি, তাদের কাছে তারা 25 থেকে 30 টাকা নিয়ে থাকে। আমি একটা দিক আরও ভালোভাবে পর্যবেক্ষণ করলাম এবং তাদের কাছে জানার চেষ্টা করলাম যে আসলে আপনাদের এই মেশিনটা বা এই গাড়িটা, ভুট্টা মরানোর গাড়িটা তৈরি করতে আপনাদের কী পরিমাণ টাকা লাগছে। তারা বলছে যে এটা 1,80,000 থেকে 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা পর্যন্ত লাগে। তো সেই দিক থেকে আমি বিবেচনা করলাম যে তারা কিন্তু দিন কিন্তু অনেক টাকা ইনকাম করে। মানে আপনি যেখানে 30 মিনিটে যদি 20-25 মণ ভুট্টা যদি মানে আপনি মড়াই করতে পারেন, তাহলে আপনি ভাবেন যে আপনি দিনে কী পরিমাণ ভুট্টা মড়াই করতে পারবেন। এবং এখানে তেল খরচটা খুব একটা বেশি না। এবং এইখানে আমার সবচেয়ে ভালো লাগছে একটা বিষয়, যে যখন ভুট্টাটা মড়াই করা হয় এই পদ্ধতিতে, তখন বাড়ির সকলেই মিলে যখন এসে ভুট্টাটা মড়াই করা হয়, সেখানে কিন্তু একটা এক্সট্রা একটু ভালো লাগা কাজ করে। আসলে ভাই যে যাই বলেন না কেন, আসলে প্রকৃত সুখ সেটা কিন্তু মূলত গ্রামেই আছে। এখানে সবাই মিলেমিশে কাজ করার সময় যে একটা ভালো লাগা, বা বিশেষ করে যারা কৃষির জমির সাথে বা কৃষির সাথে সম্পৃক্ত আছে তারাই শুধুমাত্র বলতে পারবে এই যে মাটির যে একটা ঘ্রাণ, শিকড়ের যে একটা টান, সেটা শুধুমাত্র গ্রামে আছে, গ্রামের কৃষিকাজে আছে। তো এই ভুট্টা মড়াই করার সময় আমরা ব্যাপক এনজয় করছি, যদিও প্রচুর পরিমাণ রোদ ছিল, বাট এখান থেকে আমরা অনেক এনজয় করছি ভাই। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা এই যে হাতে মড়াই করতে যে কষ্টটা হতো, সেই কষ্টটাকে আমরা আজকে লাঘব করতে পেরেছি। যদিও এটা টাকার মধ্যে গেছে, বাট টাকার পরিমাণটা খুব একটা বেশি ছিল না। তো যাই হোক, আমি ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে ওনারা একটা সিজনে যে পরিমাণ টাকা ইনকাম করবে এই মেশিনটার সাহায্যে, মোটামুটি তাদের এই মেশিনের যে ক্যারিং খরচ সেটা ওঠার পরেও তাদের অনেকটা লাভ্যাংশ থাকবে। এবং আপনারা বুঝতে পারছেন এটা কী পরিমাণ লাভ্যাংশ। আশা করি, আমি চাচ্ছি যে ওনারা এটার সাথে, যেহেতু তাদের জীবনটা জড়িয়ে ফেলছে, জীবিকা অর্জনের একটা মাধ্যম করে নিচ্ছে, তারা ভালোভাবে ইনকাম করে খাক। এবং তারা আমাদের যে সার্ভিসটা দিতে পারি সেটার জন্য আমি খুবই খুশি, কারণ এত কষ্টের একটা কাজ আমরা অতি সহজে করলাম এবং সেটা খুবই ভালো লাগার বিষয়। তো আপনারা যে যেখানে দেখেন না কেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কীভাবে আপনাদের অঞ্চলে ভুট্টা মড়াই করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং